হ্যালো, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, মাই টুডেস টপিক ইজ ফ্রেন্ডলিস অ্যাডজর্পশন আইসোথ্রাম ফ্রেন্ডলিসের অধিশোধন সমতাপীয়। এই ভিডিওতে আমরা ফ্রেন্ডলিস অ্যাডজর্পশন আইসোথ্রাম নিয়ে পড়াশোনা করব অ্যান্ড উই সলভ সাম প্রিভিয়াস কোশ্চেন অফ জেইই মেন নিট এক্সাম অফ দিস অ্যাবভ টপিক। এবং এই টপিকের উপরে জেইই মেন নিট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করব। আমার চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটেক। তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও দেখার পরে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আমরা দেখি হোয়াট ইজ মিন বাই ফ্রেন্ডলিস অ্যাডজর্পশন আইসোথ্রাম। এসো দেখে নিই কাকে বলে ফ্রেন্ডলিস অ্যাডজর্পশন আইসোথ্রাম। হোয়াট ডু মিন বাই ফ্রেন্ডলিস অ্যাডজর্পশন আইসোথ্রাম? স্থির উষ্ণতা একক ভরে কোনো অধিশোষক দ্বারা অধিশোষণের পরিমাণ, চাপ গ্যাসের জন্য ও গাঢ়ত্ব তরলের জন্য কীভাবে উপর নির্ভর করে তা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ফ্রেন্ডলিস একটি সমীকরণ স্থাপন করেন, যা হচ্ছে ফ্রেন্ডলিসের অধিশোষণ সমতুল্য নামে পরিচিত। ফ্রেন্ডলিস গিভ অ্যান এম্পিরিক্যাল রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি অফ গ্যাস অ্যাবজর্বড by unit mass of solid adsorbent and pressure for gases or concentration for solution at a given temperature. The relationship is সম্পর্কটি হলো x by m is equal to k into c to the power 1 by n. এই 1 নম্বর ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন অ্যাপ্লাইড ফর 1 নম্বর সমীকরণে দ্রবণ দ্রবীভূত দাবের অধিশোষণের জন্য প্রযোজ্য হয়। দিস ইকুয়েশন 1 অ্যাপ্লাইড ফর ডিসলভ সলিউটস ইন সলিউশন। সমীকরণ 2 হচ্ছে এক্স বাই এম ইজ ইকুয়াল টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1 বাই এন। 2 নম্বর সমীকরণটি গ্যাসের অধিশোষণের জন্য প্রযোজ্য হয়। ইকুয়েশন টু অ্যাপ্লাইড ফর গ্যাসিয়াস অ্যাবজর্বেটস, যেখানে এক্স হলো এম গ্রাম অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাস বা দ্রাবের পরিমাণ। দ্যাট মিনস এক্স ইজ মাস অফ অ্যাবজর্বেন্টস অ্যান্ড এম ইজ মাস অফ অ্যাবজর্বেটস। পি হলো ইকুইলিব্রিয়াম প্রেসার, সাম্যাবস্থার চাপ। সি হচ্ছে কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব। ইন ইকুয়েশন 1 and 2 কে অ্যান্ড এন ইজ এ কনস্ট্যান্ট টার্ম। কে অ্যান্ড এন হলো ধ্রুবক টার্ম, যেখানে এন এর মান সর্বদাই 1-এর বেশি হয়। যদি 1 ও 2 নং সমীকরণকে লগ নিয়ে পাই, টেকিং লগারিদম বোথ ইকুয়েশন 1 and 2, দেন উই গেট লগ এক্স বাই এম ইজ ইকাল টু 1 by n log c plus log k. আর from equation 2 we get log x by m is equal to 1 by n log p plus log k. এই দুটি সমীকরণ হচ্ছে y equal to mx plus c আকারে সরলরেখা সমীকরণ। দিস এক্সপ্রেশন অফ স্ট্রেট লাইন ভেরি সিমিলার টু y equal to mx plus c, যেখানে y হলো y হলো log x by m, m 1 by n, x log p and c is log k. If we plot a graph between y versus x, that means log x by m versus log p or log c, তাহলে একটা স্ট্রেট লাইন গ্রাফ পাওয়া যায়। দেন উই গেট এ স্ট্রেট লাইন গ্রাফ হ্যাভিং স্লোপ, যার নতির মান হয় 1 by n. ফ্রম স্লোপ উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ n, যেখানে স্লোপ থেকে n এর মান বার করা যায়। অ্যান্ড ইন্টারসেপ্ট ছেদিতাংশ থেকে উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ log k or k. This is the graph obtained from log x by m is equal to 1 by n log c plus log k or log x by m is equal to 1 by n log p plus log k. এই গ্রাফই হচ্ছে ফ্রেন্ডলি আইসোথ্রামের গ্রাফ। এই গ্রাফের স্লোপ থেকে 1 by n আর ইন্টারসেপ্ট থেকে log k বা k মান বার করা যায়। এবার আমরা এই অল ইন্ডিয়া এন্ট্রান্সে এই ফ্রেন্ডলি অ্যাডজর্পশন আইসোথ্রাম থেকে কী এমসিকিউ এসছে, এ কয়েকটা এমসিকিউ সলভ করব। ফার্স্ট এমসিকিউ হলো the correct option representing a friendly adsorption isotherm is x by m is equal to k into p to the power 0.3. Option 2, x by m is equal to k into p to the power 2.5. Option C, x by m is equal to k into p to the power minus 0.5. Option D, x by m is equal to k into p to the power minus 1. We know from friendly adsorption isotherm x by m is equal to k into p to the power 1 by n, where x by m is equal to amount of the gas absorbed per unit mass of adsorbent. P is pressure, k and n holo constant. We know values of n lies between 0 to 1. So x by m is equal to k into p to the power 0.3. So option A is the correct one.
My next question is adsorption of a gas follows Friendly's adsorption isotherm. X is the mass of the gas absorbed on mass m of the adsorbent. The plot of log x by m versus log p is shown in the given graph. X by m is proportional to p to the power 2/3, p to the power 3/2, p cube, p square. Now the following graph is given. আমরা জানি we know from Friendly's adsorption isotherm x by m is equal to k into p to the power 1 by n. Log নিলে কি পাই? Taking logarithm log x by m is equal to 1 by n log p plus log k. It is the expression of a straight line very similar to y equal to mx plus c. ইয়া হলো y equal to mx plus c আকারে সরলরেখা সমীকরণ যেটা slope 1 by n is equal to m and intercept ছেদিতাংশ c সমান log k. From the graph, we write m is equal to y2 minus y1 by x2 minus x1 is equal to 2 by 3. This slope, now again slope is 1 by n, so 1 by n is equal to 2 by 3. So that from the equation is x by m is equal to k into p to the power 2/3. So p to the power 2/3 is the correct option. So A is the correct option in the from the following question. So A is the correct option. আমার নেক্সট প্রশ্ন হলো adsorption of a gas follows Friendly's adsorption isotherm. In the given plot, x is the mass of the gas absorbed on mass m of the adsorbent at pressure p. X by m is proportional to p square, p to the power 1 by 4, p to the power half and p. এই গ্রাফটা পাওয়া গেছে x by m ভার্সেস log p প্লট করে, ঠিক আছে? নাও আমরা জানি Friendly's adsorption isothermটি হলো x by m proportional to p to the power 1 by n or the x by m is equal to k into p to the power 1 by n. Taking logarithm both sides, log x by m is equal to 1 by n into log p plus log k. ইহা হলো y equal to mx plus c আকারে একটি সরলরেখা সমীকরণ. It is the expression of a straight line very similar to y equal to mx plus c. যেখানে স্লোপ m হচ্ছে 1 by n. Now from the graph slope হচ্ছে y2 minus y1 by x2 minus x1 is equal to 2 by 4 is equal to half. So 1 by n is equal to half. So x by m is equal to k into p to the power half. So x by m proportional to p to the power half. So option C is the correct one. The next question is for a linear plot of log x by m versus log p in a Friendly's adsorption isotherm, which of the following statement is correct? Option A, 1 by n appears as the intercept. B, only 1 by n appears as the slope. C, log 1 by n appears as the intercept. D, both k and 1 by n appears in the slope. We know from Friendly's adsorption isotherm we can write x by m is equal to k into p to the power 1 by n. Taking logarithm both sides, log x by m is equal to 1 by n into log p plus log k. ইহা হলো y equal to mx plus c আকারে সরলরেখা সমীকরণ. It is the expression of a straight line very similar to y equal to mx plus c. If we plot a graph between log x by m versus log p, that is y versus x, তাহলে যদি log x by m versus log p এর গ্রাফ আঁকা হয়, দেন আমরা স্ট্রেট লাইন গ্রাফ পাই যার স্লোপ নতির মান হয় m 1 by n and intercept is equal to log k. So the option B, only 1 by n appears as a slope, is the correct one. Only 1 by n slope is the correct one. My next question is, according to Friendly's adsorption isotherm, which of the following is correct? X by m proportional to p to the power 0, x by m proportional to p to the power 1, x by m proportional to p to the power 1 by n, and option D is all of the above are correct for different range of pressure. We know from Friendly's adsorption isotherm x by m is equal to k into p to the power 1 by n. This equation applied in between of low and high pressure range. When n is equal to 1, then x by m is equal to p to the proportional to p to the power 1. That means a low pressure range. Low pressure range n এর মান 1 হলে x by m সমানুপাতিক কার সাথে হয়?
p⁻1 এর সমানুপাতিক হয়। লো প্রেসার দ্যাট মিনস এই রিজিয়নটা ইন্ডিকেট করছে লো প্রেসার রেঞ্জ। when n is large, n এর মান বড় হলে x/m is equal to k, কারণ n এর মান বড় হলে p⁻1/n মান অনেক ছোট হয়ে যায়, তাই x/m is equal to k দাঁড়ায়। তবে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার দ্যাট মিনস এই রেঞ্জটা নির্দেশ করছে। এই রেঞ্জটা স্যাচুরেশন প্রেসার রিচ করে যাওয়ার পরে, দ্যাট ইজ p0 কেস হবে অ্যাট হাই প্রেসার রেঞ্জ when saturation point is reached and x/m proportions to p. So the three options are correct. So option D is the correct option. All of the above are correct for different range of pressure. From here, x/m is equal to k into p⁻n. In low pressure range, x/m is equal to p⁻1, and independent of pressure, যখন n is large, x/m is equal to k, that is k into p⁻0. তার মানে তিনটে বক্তব্য সমর্থন করছে, তার মানে অপশন ডিটা সঠিক। ওপরে প্রত্যেকটা বক্তব্য সঠিক বিভিন্ন প্রেসার রেঞ্জে, তাই অপশন ডি হচ্ছে কারেক্ট উত্তর। আমার নেক্সট প্রশ্ন হলো, ইন ফ্রেন্ডলিজ অ্যাডজয়েন্ট আইসোথার্ম দ্য ভ্যালুজ অফ 1/n ইজ বিটুইন 0 and 1 in all case, between 2 and 4 in all cases, 1 in case of physical absorption, and option D 1 in case of chemical absorption. আমরা জানি from Friendly's absorption isotherm we can write, আমরা জানি Friendly's absorption isothermটি হলো x/m is equal to k into p⁻1/n, যেখানে x is amount of adsorbent, m is amount of adsorbate. The values of n always greater than 1, so the values of 1/n lies between 0 and 1 in all cases, so option A is the right one. In this video, my last question is, a gas shows physical absorption on a surface and follows the given Friendly's absorption isotherm equation. x/m is equal to k into p⁻0.5. Absorption of the gas increases in P and increase in T. Option B, increase in P and decrease in T. Option C, decrease in P and increase in T. Option D, decrease in P and increase in T. Now from the equation we can write, from Friendly's equation we write x/m is equal to k into p⁻0.5. That means x/m proportional to p⁻0.5. That means x/m proportional √p. That means x/m varies with pressure, directly proportional with pressure. So with increase in pressure, x/m increases. That means rate of absorption increases. So with increase in pressure, that means option A and option B may be correct one, but option C, D is not correct, but here decrease in pressure is written here. Now from this equation we write x/m directly proportional with √p. That means P increases, x/m increases, P decreases, x/m decreases. So absorption increases, rate of absorption x/m increases with increase in P. Now in case of temperature, with increase in temperature, randomness between gas molecule increases. তাপমাত্রা বাড়লে অণুগুলির মধ্যে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, দ্যাট মিনস এন্ট্রপি ইনক্রিজেস, দ্যাট মিনস অর্থাৎ সিস্টেমে এন্ট্রি বৃদ্ধি পায়। সো ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স ডিক্রিজেস, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল হ্রাস পায়, অ্যান্ড ডিউ টু ডিক্রিজ ইন ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স রেট অফ ফিজিক্যাল অ্যাডজর্পশন ডিক্রিজেস। যেহেতু ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল হ্রাস পায়, তাই ফিজিক্যাল অ্যাডজর্পশনও হ্রাস পায়। সো ডিক্রিজ ইন টি increase the rate of physical absorption. So decrease in T here, option B. So option B is the right one. The increase in P and decrease in T is the correct option in these questions. Increase in P and decrease in T increase the rate of physical absorption according to this equation. Thanks for watching this video in my channel Swiss Chem Biotech. আমার এই চ্যানেলে সুইস কেম বায়োটেক চ্যানেলে এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। If you like this type of video, then subscribe my channel Swiss Chem Biotech and put the bell icon and comment and share of this video. যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুইস কেম বায়োটেক সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি পুশ করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইন মাই চ্যানেল। আবার সবাইকে ধন্যবাদ আমার এই চ্যানেলে ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।